এইখানে কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটা উপর থেকে বাঁধা হবে ঠাকুরের মাথার উপর, তারপর কিন্তু একদম টেনে বার করা হবে। ট্রেনে করে কিন্তু ঠাকুর নামানো হচ্ছে। ঠাকুর নিয়ে যাওয়ার জন্য কিন্তু 26 চাকার এই বড় ট্রলারটা চলে এসেছে। দুর্গা এই যে ফাইনালি কিন্তু ঠাকুর এখন আস্তে আস্তে চলতে শুরু করলো। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি নিয়ে ভিডিওটা। তো আজকে এখন আমি চলে এসেছি কল্যাণী ITI মোড়ে। আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ। এই ITI মোড়ের যেদিন ওপেনিং হয়েছিল সেদিনকে কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ফার্স্ট লুক দেখিয়েছিলাম। আর আজকে সেই বিদায় বেলা মায়ের, আজকে কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যে সেই ITI মোড়ের ঐতিহাসিক প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছিল এতদিন, কত মানুষের ভিড়। আর আজকে দেখো কত ফাঁকা এই জায়গাটা। কিরকম একটা মন খারাপ, সবার একটা মন বিষণ্ণতায়, যার জন্য আকাশটাও দেখো কিন্তু কালো করে এসছে, এই বুঝি নামলো বলে। ITI মোড়ের পিছনে যে এই গাছটা তখন আমি তোমাদেরকে দেখাতে পারিনি, এই গাছটায় কিন্তু বাড়ি খেয়েছিল আমার ড্রোনটা, বাড়ি খেয়ে পড়ে গেছিল নিচে। এখন ভেতরে প্যান্ডেলটা আস্তে আস্তে ডিসম্যান্টেল করা হচ্ছে। দেখো এখানে আস্তে আস্তে কিন্তু সবকিছু খুলে দেওয়া হয়েছে। আগে এখান দিয়ে সুন্দর তোমরা কাঠের বেদির উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে, গিয়ে এই যে প্রতিমা দর্শন করতে। আর এখন আস্তে আস্তে দেখো এখানে সমস্ত কিছু কিন্তু খুলে ফেলা হচ্ছে। পিছিয়ে তোমরা লাস্ট বারের মতো দেখে নাও ITI মোড়ের প্যান্ডেল ভেতর থেকে একদম। আগে তোমরা ভিড়ের মধ্যে অত ভালো করে দেখতে পাওনি, কিন্তু এখন দেখো কত ফাঁকা। এখন সবাই মিলে আরামসে ঢুকছে আর এসে শেষবারের মতো মাকে দেখে যাচ্ছে। যে শেষবারের মতো মাকে কিন্তু বরণ করা হচ্ছে। যে এখানে দেখা হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়ান ভবঘুরে। হ্যালো করে দাও একটু আমার ব্লগে। তো এই দাদার সাথে পরিচয় হয়েছিল প্রথম কোথায় বলো? হোলিতে একদম রোলস রয়েছে করে, সেখান থেকে বেশ ভালো ছিল, একদম ক্রেজি এক্সপিরিয়েন্স। এই যে শেষবারের মতো প্রস্তুতি চলছে তোমরা দেখতে পাচ্ছ। সমস্ত সোনার অলংকার কিন্তু খুলে ফেলা হয়েছে, এখন শুধুমাত্র অস্ত্রগুলো রয়েছে। হচ্ছে সেই ITI মোড়ের ছোট ঠাকুর, যাকে কিন্তু বরণ করার জন্য রাখা হয়েছে। দেখেছো মিষ্টি একদম ঠুসে ঠুসে দিয়েছে। অসুরকে মিষ্টি খাইয়েছে, হ্যাঁ ঠিক, এই যে অসুরকেও কিন্তু মিষ্টি খাইয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ঠাকুর আমাদের চলে যাচ্ছে বলে একবার আকাশটা দেখো, আকাশেরও মন কিন্তু প্রচন্ড খারাপ। এই যে জোরে বৃষ্টি নেমে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ভলান্টিয়ার বন্ধুরা কিন্তু বসে আছে, যারা কিন্তু রাত দিন ঠিক মতো না ঘুমিয়ে তোমাদেরকে এখানে ঠিক মতো করে যাতে তোমরা ঠাকুর দেখতে পারো তার কিন্তু ব্যবস্থা করে দিয়েছে। এদের কিন্তু ডিউটি এখনো শেষ হয়নি, এরা কিন্তু এখনো অবধি এখানে বসে রয়েছে। যতক্ষণ না অবধি প্রতিমা নিরঞ্জন হচ্ছে ততক্ষণ কিন্তু এরা ডিউটি দিয়ে যাবে। একটা গ্রেট স্যালুট এদের জন্য। তো এই ITI মোড়ের ভাসানের জন্য কিন্তু একটা বড় প্রসেশন হতে চলেছে, যার জন্য কিন্তু ভাই বোনেরা এখানে রেডি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে সাইডে কতগুলো মাসের পরিশ্রম এই বড় প্যান্ডেল, এটা কিন্তু আস্তে আস্তে খুলে ফেলা হচ্ছে। আস্তে আস্তে উপরের প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ খোলা হয়ে গেছে। এখন আস্তে আস্তে ঠাকুর নামানোর প্রস্তুতি চলছে। এদিক দিয়ে প্রথমে কার্তিক সরস্বতী ঠাকুর নামানো হবে। এই যে সব দাদারা চলে এসছে এখন। মা যাতে আস্তে আস্তে বেরোতে পারে তার জন্য কিন্তু সমস্ত রাস্তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ওই যে কাকু উপরে বাঁশ কাটছে, যাতে এখান থেকে ইজি ভাবে ক্রেনে করে বেঁধে বেরিয়ে যেতে পারে। ক্রেনটা উপর থেকে বাঁধা হবে ঠাকুরের মাথার উপর, তারপর কিন্তু একদম টেনে বার করা হবে। কারণ এত ভারী ঠাকুর না, এটা কিন্তু মানুষের পক্ষে সম্ভব না হাতে করে নিয়ে বের করা। ITI মোড় পুজোর কর্ণধার কিন্তু এখানে চলে এসছে, টিঙ্কু মুখার্জি স্যার। এই যে তার তদারকিতে কিন্তু এখানে ঠাকুর আস্তে আস্তে এবার উঠবে। এই যে উপরে বেঁধে দেওয়া হয়েছে, এবার কিন্তু আস্তে আস্তে নিয়ে বাইরে বার করা হবে। তোমরা দেখতে পাচ্ছ কত দর্শক কিন্তু এখানে দাঁড়িয়ে দেখছে শেষবারের জন্য কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের সেই মাকে। ট্রেনে করে দাদারা নিচ থেকে ধরে আছে, আর ট্রেনে করে কিন্তু আস্তে আস্তে বার করা হচ্ছে। প্রথম সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর কিন্তু নেমে গেছে। ওপরে কিন্তু অনেক ওভারহেড তার আছে, সেগুলো কিন্তু এখানে লাঠি দিয়ে উঁচু উঁচু করে আস্তে আস্তে কিন্তু ঠাকুরের জন্য রাস্তা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে।
ঠাকুর নিয়ে যাওয়ার জন্য কিন্তু 26 চাকার এই বড় ট্রলারটা চলে এসেছে, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। কত লম্বা এই ট্রলারটা, আর ওই যে ক্রেন দিয়ে আস্তে আস্তে আমাদের ঠাকুর উঠছে। প্রথম ঠাকুর আমাদের ট্রলারে উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। ওপরে কত তার ঠার আছে, সমস্ত কিছুকে উপেক্ষা করে। মিনাস ক্লাবের বিসর্জনে যে মহাপ্রসেশন হবে তারই কিন্তু এখানে জোর কদমে মহড়া চলছে। আর এই দাদুকে দেখে কিন্তু সত্যিই বেশ ভালো লাগলো। সত্যি বয়স আর বার্ধক্য কিন্তু জেদের সামনে মাথা নত করে। ইনি কিন্তু তার জলজান্ত উদাহরণ। কিন্তু পুরো খুলে ফেলা হচ্ছে। এই যে লুমিনাস ক্লাবের প্যান্ডেল, সমস্ত ডেকোরেশন কিন্তু এখানে আস্তে আস্তে দাদারা খুলে ফেলছে। মাকে কিন্তু বার করা হচ্ছে এই মণ্ডপ থেকে। মা কিন্তু আস্তে আস্তে এই আইটিআই মোড়ের মণ্ডপ ছেড়ে চলে যাচ্ছে নিরঞ্জনের পথে। আর এখানে দেখতেই পাচ্ছ সব ইউটিউবার ভাইদের ভিড়, সবাই কিন্তু ভিডিও করতে ব্যস্ত। এই যে আস্তে আস্তে এখন নিয়ে যাওয়া হবে কিন্তু সেই ট্রলারের দিকে, যেই ট্রলার একদম রাস্তার মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে। এত বড় ঠাকুরের জন্য তুলতে অনেকটা সময় লেগে যাচ্ছে। এখন বাজে 5টা 41। আমি যখন এসেছিলাম তখন প্রায় দুপুর 2:30 বাজে। এই যে তার ফার সব কিছু কিন্তু সামাল দিয়ে এখানে কিন্তু তোলা হচ্ছে। গণেশ আর লক্ষ্মী কিন্তু এখন গাড়িতে উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। বাকি ঠাকুর কিন্তু অলরেডি গাড়িতে উঠে গেছে। লাইট কিন্তু লাগানো হয়ে গেছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। কি সুন্দর লাগছে দেখো, এখন জাঁকজমক পুরো। মা দুর্গা, এই যে ফাইনালি কিন্তু ঠাকুর এখন আস্তে আস্তে চলতে শুরু করলো। এই যে ট্রলার তোমরা দেখতে পাচ্ছ। আবার হবে, আবার হবে। মোড়ের দিক থেকে এখন কিন্তু মায়ের ট্রলার চলে এসছে কল্যাণীর 2 নম্বর বাজারে। কল্যাণীর 2 নম্বর বাজারের থেকে কিন্তু এটা সোজা যাচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্কের দিকে। সামনে এত বড় প্রসেশন, এখন কিন্তু আমরা সেটা করেছি কল্যাণীর সব থেকে বড় পুজো, কল্যাণী লুমিনাস ক্লাব আইটিআই মোড়ের পুজোর প্রসেশন থেকে কি বিরাট বড় প্রসেশন তোমাদেরকে দেখাচ্ছি। সেই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও যা কিন্তু আমরা সাক্ষী রাখছি, আর আমার সাথে সাথে তোমরাও সাক্ষী রাখছো সেই বড় প্রসেশনের। কি সুন্দর করেছে, যেমন সুন্দর এদের প্যান্ডেল তেমনই সুন্দর এদের ঠাকুর, আর তার থেকেও কিন্তু বৃহৎ বৃহৎ এক প্রসেশন তারা নিয়েছে এই কল্যাণীর বুকে। কল্যাণীর নবনির্মিত বিসর্জন ঘাটে। তোমরা আমার পিছনে ভাইবটা দেখতেই পাচ্ছ, সবাই কিন্তু অপেক্ষা করছে এখানে
কল্যাণীর সব থেকে বড় ঠাকুরের, যেটা কিন্তু আর কিছুক্ষণ পরেই এখানে এসে পৌঁছাবে। এখানে কিন্তু পুরো মেলা লেগে গেছে, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ চারিধারে কত মানুষ কত লোক সবাই কিন্তু অপেক্ষা করছে। এটা হচ্ছে সেই কল্যাণীর নবনির্মিত ঘাট কল্যাণী ঝিলপাড়, যেখানে কিন্তু কল্যাণীর সমস্ত ঠাকুরের ভাসান দেওয়া হয়। এই যে অলরেডি কিছু ঠাকুরের ভাসান দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তার কাঠামোগুলো কিন্তু এখনো পড়ে রয়েছে। এখানেই কিন্তু আজকে আমাদের কল্যাণী ITI মোড়ের মাতৃ প্রতিমা বিসর্জন দেওয়া হবে। চার ঘন্টা অপেক্ষার পর কিন্তু ফাইনালি কল্যাণী ITI মোড়ের দুর্গা প্রতিমা চলে এসছে নিরঞ্জন ঘাটে। তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে কত ক্রাউড। এবার আস্তে আস্তে কিন্তু সেম প্রসেসে ক্রেনে করে নামানো হবে। ছোট ঠাকুর এখন ভাসান হচ্ছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, ঘোরানো হচ্ছে চারিপাশে। বলো দুর্গা মাই কি জয়। আসছে বছর আসছে বছর। এই যে ছোট ঠাকুর আমাদের তো ভাসান হয়ে গেল ITI মোড়ে। এই যে ITI মোড় থেকে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে বোঁদে, এই যে ভাসানের জন্য। সরস্বতী আর কার্তিককে এখন বেঁধে ফেলা হয়েছে ক্রেনের সাথে। এবার আস্তে আস্তে প্রতিমা নিরঞ্জন ঘাটের দিকে নিয়ে যাওয়া হবে। এই যে লক্ষ্মী আর গণেশকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। এবার যাচ্ছে লক্ষ্মী আর গণেশ। আসছে বছর আসছে বছর। লক্ষ্মী গণেশ কি জয়, লক্ষ্মী গণেশ কি জয়। এই যে চলে গেল লক্ষ্মী গণেশ। তো গাইস, আমার পিছনে যেই ঘাটটা দেখতে পাচ্ছ, এই ঘাটেই কিন্তু হয়ে গেল ITI মোড় ঠাকুরের ভাসান। তো তোমরা যারা যারা এই ভিডিওটি দেখলে, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।